দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে মমৌচানি নগরের যাত্রা পথ করি অবরোধ বারংবার ভিক্ষাং দেহি বলি বলিছ চিৎকার? কে তুমি? আমি যাকে বৃদ্ধা ব্রাহ্মণী। সত্যি মমৌচানি নগরের যাত্রা পথ করি অবরোধ কি চাও তুমি? আমি 3 দিন হইতে ওঠা বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধার্ত তুমি নিবারণ করতে পারবে? কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, আমি চাঁদ সদাগর কাউকে কোনোদিন নিজ হস্তে এক মুষ্টি ভিক্ষে কোনোদিন করিনি দান। তাই তোমাকে ওই পথ মাঝে এক মুষ্টি ভিক্ষে তোমায় করতে পারবো না দান। তাই এতই যদি থাকে তোমার ভিক্ষার প্রয়োজন, তবে এই মুহূর্তে গমন কর আমার ওই যে সোনার চম্পকনগর, সেথায় রহিয়াছে সনকা রানী, তাহার নিকট হইতে যথাসাধ্য ভিক্ষে গ্রহণ করো তুমি। না বাবা, পূর্বেই বলেছি আমি একটা বৃদ্ধ ব্রাহ্মণী, আমি তোমার ওই চম্পকনগরে হেঁটে যেতে পারবো না বাবা। কি বলছে বৃদ্ধা ব্রাহ্মণী? তাছাড়াও তোমার সনেকা আমার ভিক্ষে দেওয়ার জন্য উপযুক্ত নয়। বৃদ্ধা, একমাত্র আমারই হস্তে ভিক্ষে পেলে ধন্য হবে তুমি। জানিতে পারি কি তবে পথ মাঝে কি ভিক্ষে দেব তোমায় আমি? জানো বাবা, তোমার বরযাত্রীগণের রয়েছে হস্তে সেই বরণ ডালা। হ্যাঁ, সেই বরণ ডালায় রয়েছে হাজারো হাজারো পুষ্প রয়েছে, আরো নানান রকমের পুষ্প রয়েছে সেই বরণ ডালায়। হ্যাঁ রয়েছে। সেই পুষ্প ডালায় হইতে এক মুষ্ঠ পুষ্প আমায় ভিক্ষে দেবে। এত বড় স্পর্ধা তোমার সামান্য বৃদ্ধা ব্রাহ্মণে! আজ উজানি নগরের যাত্রা পথের বরণডালা হইতে এক মুষ্ঠ পুষ্প ভিক্ষে দিতে হবে তোমায়। না বৃদ্ধা ব্রাহ্মণী, না, কদাপি আমি তাহা দিতে পারবো না। এতই যদি থাকে তোমার ভিক্ষার প্রয়োজন, তবে এই মুহূর্তে গমন কর আমার সেই সোনার চম্পকনগর, নতুবা মৌচানি নগরের যাত্রাপথ তুমি এই মুহূর্তে স্বেচ্ছায় করো পরিষ্কার। না বাবা, আমি তো তোমার চম্পকনগরে যেতে পারবো না। তুমি যদি আজকে যদি আমায় ভিক্ষে না দাও, আমি তোমার পথ হইতে সরে যাবো না। ও বৃদ্ধা ব্রাহ্মণী, এত বড় স্পর্ধা তোমার সামান্য বৃদ্ধা ব্রাহ্মণী! আজ উজানি নগরে যাত্রা পথের বরণডালা হইতে এক মুষ্ঠ পুষ্প ভিক্ষে না দেই তোমায়, তবে কিনা উজানি নগরের যাত্রা পথ তুমি স্বেচ্ছায় করবে না পরিষ্কার। তবে তুমি শুনে রাখবে বৃদ্ধা ব্রাহ্মণী, এখনো পর্যন্ত মম দক্ষিণ হস্তে রহিয়া আছে মাতা চণ্ডীর হামতার দোষে। এই হামতার দোষটি তব মস্তকে করিব বারংবার প্রহার, অতঃপর আমার উজানি নগরে যাত্রা পথ হইবে পরিষ্কার। এখন বলছে আমি যে যেতে পারবো না, আর তোমার পথ ছেড়ে দিতে পারবো না। বুঝেছি বৃদ্ধা ব্রাহ্মণী, মম উজানি নগরের যাত্রাপথ কোন মতে স্বেচ্ছায় পরিষ্কার করবে না তুমি। বেশ বেশ বৃদ্ধা ব্রাহ্মণী, তাই যদি হয়ে থাকে সত্যই যদি মম উজানি নগরের যাত্রাপথ তুমি এই মুহূর্তে স্বেচ্ছায় না করো পরিষ্কার, তবে সহ্য করো বৃদ্ধা ব্রাহ্মণী। এই মাতা চণ্ডীর হামতার প্রহার তব মস্তকে করিলাম পারো। একটিবার এসেছিলাম তোর কাছে পুষ্প নেবার জন্য, পুষ্প না দিয়ে করেছি সমস্ত উপদাহার। একটিবার বলছি আমার চরণে দে ভক্তির পুষ্পাঞ্জলি। তব মনোবাসের জীবন কোনদিন পূর্ণ হতে দেব না আমি। এই চাঁদ সদাগর যদি মরিয়া যায় রসাতল, তথাপি নাহি বুঝিব তোর মতো। আর বেটারা, তুই বড়ই মূর্খ, ভুলে গেছিস আমি এক দেবীর সঙ্গে করছিস বাদ মুসলমান। বুঝেছি চাঁদ চক্রিকারে চাঁদের হস্ত থেকে পুষ্প নেবার বাসনা তব মন থেকে এখনো পর্যন্ত যায়নি। তাই বেশ চাঁদবুড়ি চক্রিকারে দেব আমি চাঁদ সদাগর এই মুহূর্তে পথ মাঝে তব চরণে দাঁড়িয়ে শুধু জোর হাত করে বলি হ্যাঁ দেব। তবে নে ওরে চাঁদবুড়ি
কুচক্রির কানে আজ এই প্রথম আজ এই চাঁদের হস্ত থেকে পুষ্পাঞ্জলির বদলে এই মুহূর্তে তাদের মুখ থেকে গ্রহণ কর শুধু একই রাশি দিনার দৌড়ার তুই আমায় বলছিস অপমান 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 এই অপমান সহ্য করি কেমন করি শোন শোন আমার মামা মুখর আরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি রে তাই নাকি কি ওরে ওহ মরি হা সত্যি জানে সত্যি শুনলাম তোর মুখবাণী তবে শোন আমার মামা মুখবাণী আবার পূজা যদি দেবে মরে হইবে তোর মঙ্গল হরে কি ওহরে ওহ আরে হা আরে যেবা করে মোর পূজা ধনে জনে হয় রাজা রে কি ওহরে শুনলি চাঁদ শুনলি মামু মুখবাণী आज तुम्हें शुद्ध हासाने चाहेंगे व्याख्या को कुछ ठिकाने आज तुम और शुद्ध हासाने যারা তাদের ধন পা তার শুকায় সোনার কুমড়া যায় গড়া করে আজ তুই তাকেও দেখাচ্ছিস ধনের বাহাদুরে তবে তুইও শোন শোনলে চাইলে ব্যাংকে কুচক্রি করে আজ তাদের মুখের ধানে ওরে তোর ধনে কি ধনী আমি শিবের ধানে পূর্ণ আমি রে ও কি ওরে ও মরিও তোর ধনে কি ধনী আমি শিবের ধানে পূর্ণ আমি রে ও কি ওরে ও মরিও দেখি কানি রে শিবের ধানে পূর্ণ মোর ভান্ডার ও কি ওরে ও মরিও সত্যি চাঁদে সত্যি শুনে আছি তোর মুখবাণী বড় আশা করে এসেছিলাম তোর নিকটে একটি মাত্র পুষ্প নেওয়ার কারণে পুষ্প না দিয়ে করেছিস মরে অপমান অপমান করেছিস মরে দেবীকে আমি এক দেবী দেবী আর তুই হচ্ছে মানব
মানব হয়ে করেছিলি দেবীর সঙ্গে বাদির সংবাদ, তোকে দেখে নেব রে চাঁদ, এই দেখে নেব তোরে, অসম্ভব। তোকে আমি দেখে নেব চাঁদ, ও তোরে দেখবো, এই ও তোরে দেখবো রে পানি আর চাঁদ সদাগর। তোরে দেখবো রে পানি আর চাঁদ সদাগর, তোরে দেখবো রে পানি আর চাঁদ সদাগর। আবার লোহার বাসুর লোহার ঘর, লোহার বাসুর ঘর, সেই ঘরেতে আমি দুর্লভ লোক। আমি উদ্ধার বলছিত। শুনতে পেলি মম মুখ বাণী চাঁদ, ওই চাঁদমুড়ি কুচক্রি গানে একমাত্র তরিকার লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা খরচ করে সাঁওতাল ভৌধর নির্মাণ করেছে নিশ্চিত লৌহ আছে, লৌহ প্রাচীর, লৌহ বাসর ঘর। এইবার দেখিতে চাঁদে ব্যাংক কুচক্রি গানে সেটাই কিভাবে প্রবেশ। ওরে ওরে মূর্খ বাণী আর সদাগর, এখনো সময় আছে, দেবী বলে দিয়ে আমায় পুষ্পাঞ্জলি। অসম্ভব চাঁদমুড়ি কুচক্রি গানে একবার যে হস্তে বুঝে আছে আমি দেব সুলবাণী, দ্বিতীয়বার সেই হস্তে নাহি বুঝে তোর মতো চাঁদমুড়ি গানে। চাঁদ, ওরে ওরে চাঁদ, একটিবার পুষ্পাঞ্জলি আমরে কর, তাহলে তুই, তাহলে তোর মঙ্গল হবে চাঁদ। অসম্ভব চাঁদমুড়ি কুচক্রি গানে তব মঙ্গল চাঁদ সদাগর জীবনে কোনদিন চাইরে, তাই তো তোর সঙ্গে রহিয়াছে প্রতীক্ষা মোর। যতদিন পর্যন্ত গগন উদিত হবে ভাস্কর, ততদিন পর্যন্ত চাঁদ নাহি বুঝবে তোর মতো চাঁদমুড়ি পদ। তবে শোন চাঁদ, মোর চরণে যদি পুষ্পাঞ্জলি নেওয়ার পর করিস, তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, তোর চাঁদমুড়ি কুচক্রি গানে আমি হাসবো তুই কাঁদবি না, হাসবো চাঁদ, তুই কাঁদবি আমি হাসবো না। পালিয়েছি ওই চাঁদমুড়ি কুচক্রি গানে মম ভয় করিয়াছে বলায়, তাই তো মম উচারি নগরের যাত্রাপথ হইয়াছে পরিষ্কার। কোথায় বাদ্য কার্য, এবার তোমরা নির্ভয় বাজাও বাদ্য। এই মুহূর্তে আমি অতি সত্তর ছুটে যাব সেই উজানি নগর। তাই ভাই ভাই মশাই, আজ আমি কোথাও গিয়েছিলেন 101খানা বরযাত্রীগণ সঙ্গে করে, ওই চপ্পল হয়তো উজনিতে পদার্পণ করতে দিয়েছিল, কিন্তু কি সেই কারণে বিলম্ব করছে আমি কিছুই বুঝতে পারছি না, তাই বিশ্রাম করি। নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। সত্যি আপনি 101খানা বরযাত্রীগণ সঙ্গে করে এনেছেন? হ্যাঁ বৈবাহিক তাই আসন করে হল করুন। বেশ, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। নমস্কার পুরোহিত মশাই। ভালো আছেন তো? হ্যাঁ। হরি বল হরি বল। আচ্ছা বলুন এবার কি করতে হবে? কি করতে হবে? এই যে মেয়ের মাকে ডাক দাও, জামতা বরণ করতে লাগবে। হরি বল বাবা। কোথায় মেনকা? পেলনি মেনকা? হরি বল হরি বল। তোমার চরণে প্রণাম। আশীর্বাদ করি মেনকা।
সে দেখো আজ নবজামতা যখন আমাদের প্রাসাদে এসেছে, তুমি জননী হয়ে জামতাকে বরণ করে নিয়ে। আচ্ছা আমি বামন না আপনি বামন? আপনি ব্রাহ্মণ। আমি জানি না, তুমি জানেন কেন? তাহলে একটু উল্টা পাল্টা কেন? কেন, কি হয়েছে? আমি ডাক দিয়েছি মেয়ের মাকে, আপনি ডেকেছেন মেয়েকে। কে বললো আপনাকে? পুরোহিত মহাশয়। হ্যাঁ বলুন। আপনি তো আমায় হাসালেন। হাসালেন মানে? এ হচ্ছে মেয়ের মা। এটা মেয়ের মা? আচ্ছা আপনি কি কচি কচি বিয়ে? কি বলছেন পুরোহিত মহাশয়? হরি বল। ঠিক আছে ঠিক আছে। এই যে মা, জামতা বরণ করি নাও মা। ঠিক আছে। হরি বল হরি বল। যে গরম বাবা। আজ আমি বরণ করার জন্য আপনি যখন এসেছেন, কিন্তু এই বরণডালের কোনো দ্রব্য দিয়ে আমি চমন হতে পারবো না গো। সত্যই যদি আমায় চমন করতে চাও, তাহলে তোমার ওই বাম পায়ের পদধূলি আর ঘাটের জল দিয়ে চমন করো। ঠিক আছে। আচ্ছা। হরি বল বাবা। এই যে জামতা বরণ করি নাও মা। হরি বল। চাঁদনি চুলটা উঠে যাবে, এত গরম এই রোদের মধ্যে। ওই ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, বলুন। এদিকে আসুন, এদিকে আসুন তো। হ্যাঁ হরি বল। আমি তো এতক্ষণ ব্যস্ততার মধ্যে লক্ষ্য করিনি। কি লক্ষ্য করেন না বাবা? আপনি ওটা আপনার ঘাড়ে করে কি নিয়ে আসছেন গো? কোন ঘরে? দেখেন তো কি নিয়ে এসেছেন। এ ঘরে? হ্যাঁ। আপনি জানেন না বাবা? হ্যাঁ, এটা হচ্ছে নামাবলী। এই মশাই, কি? ওটা আপনি নামাবলী নিয়ে এসেছেন না? হ্যাঁ নামাবলী এটা। আরে আগে দেখুন তো ভালো করে কি নিয়ে এসেছেন। এই যে বাবা, আপনি কি দেখেন তো? দেখেন তো ওটা আপনার, এটা কি? এটা আপনার নামাবলী? এটা নামাবলী? হরি বল। এত তাড়াহুড়া করলে কি আর হয়? তাড়াহুড়া করতে করতে নামাবলী ছাড়ি দিয়ে বইয়ের বিলে নিয়ে চলে এসেছি। এখন তো বলা যাবে না, বললেই মার খাতে হবে। হরি বল। আমি হচ্ছে খাঁটি বাংলাদেশের ব্রাহ্মণ, এটাকেও বানিয়ে দেবো বাংলাদেশের নামাবলী। হ্যাঁ, বুঝতে পারবে না। এই যে বলুন। এই যে এটা না, হ্যাঁ। এই নামাবলী কোথায় কার জানেন? কোথাকার? এটা হচ্ছে বাংলাদেশের গো। আপনি বাংলাদেশের ব্রাহ্মণ? না বাবা, বাংলাদেশে আমি ব্রাহ্মণগিরি করতাম না বাবা। হরি বল। আগে ওই বাংলাদেশে আমি মসজিদ টিজির কাজ করতাম ওই বাবা। জন্য আপনার নামাবলী ওরকম। হ্যাঁ, এই যে কলিযুগ না বাবা, হ্যাঁ ওই জন্য ডিজাইন আচ্ছা, নাই। ঠিক আছে। হরি বল। এই যে এবার মেয়েকে ডাক দাও, হত্যা করা লাগবো। হরি তাই বল। নাকি? হ্যাঁ। বেশ, আজ বেহুলা লক্ষিন্দের সপ্তমভাগ হবে এবং শুভ দৃষ্টি। ছেলে মেয়ের হস্তে ফুল দাও। ফুল নিয়ে এসো, ফুল নিয়ে এসো। হ্যাঁ, চা বিস্কুটের কথা ওই বলবো রে বাবা। বলবে কই? হরি বল। ফুল নিয়ে এসো গো, বাড়ির লোক কোথায় আছেন? চা ফুল নিয়ে বিস্কুট। এসো। ও শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? হ্যাঁ, কি করছো? ছেলে মেয়ে তো ফুল দাও। ও বাদে বাদে রে সঙ্গে হে ধনী। মায়েরা দিবেন বলে বেহুলা বালিনী হবে বিয়ে পুষ্পের ছাউনি। হাতে রঙে পাথ বাঁধে রে। বিনায়ক বাগ হইল, দুইও বাগ হইল।
ও পাগল হইল আশা তোমাকে কেহলাবালি মালা দান করিল কাছে রাখতে পাঠবাদের হয়ে গেছে বাবা, মালা বদল শুভ দৃষ্টি হয়েছে। হয়ে গেছে। দেখেন না নাকি বাবা?